আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। এই মুহূর্তের বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের তরফে। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ, অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। এই মুহূর্তের বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করেছে রাজ্য পুলিশ। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ, অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতার ক্লিপিং জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন জনৈক রাজীব সরকার। অভিষেকের নামে রাজ্য পুলিশে এটা প্রথম এফআইআর রুজু। 5টি ধারায় এফআইআর রুজু অভিষেকের বিরুদ্ধে, বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। এই মুহূর্তের বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের তরফ থেকে। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ, অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতার ক্লিপিংস জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন জনৈক রাজীব সরকার। অভিষেকের নামে রাজ্য পুলিশের এটা প্রথম এফআইআর রুজু। 5টি ধারায় এফআইআর রুজু অভিষেকের বিরুদ্ধে, বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। এই মুহূর্তের বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সজল ঘোষ বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আগে দলগতভাবে আপনাদের রিয়াকশনটা শুনি। এতে দলের কি আছে? কোনো একজন ব্যক্তি তিনি অভিযোগ করেছেন এবং এই যে উনি উস্কানিমূলক প্ররোচনামূলক কথা বলেছেন, এটা তো আমরা সবাই দেখেছি। বেলা 12টার পর বিকেল 4টের পর একটু জল খেয়ে নেবেন, হ্যাঁ, তারপরে এই ধরনের কথা তো আমরা শুনেছি। শুধু উনি তারপর ডিজে বাজানো হবে, নামের লিস্ট করে রেখেছি, এটা আমরা সবাই শুনেছি, নতুন কিছু তো নয়। যিনি অভিযোগ করেছেন দলগতভাবে কি ঠিকই অভিযোগ করেছেন, অ্যারেস্ট হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে আমরা না ওই একে ঠিক ওই এরকম সকালে ধরা পড়বে বিকেলে ছাড়া পাবে এরকম ভাবে দেখতে চাই না। আমরা দেখতে চাই একে পিসি ভাইপোকে একসাথে কোমরে দড়ি বেঁধে, হ্যাঁ, হিজড়োতে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তুলে একদম সোজা তিহার জেলে ঢোকাবে। আমরা এইটা দেখতে চাই। বাংলার মানুষ প্রচুর লুটেছে, বাংলার মানুষের রক্ত মাংস মানে লুটে ফুটে খেয়েছে এরা। এদের কোনো মুক্তি নেই, এদের কোনো ক্ষমা নেই। এদের শাস্তি দেখতে চাই, যাতে এরা সারা জীবনটা কারাগারে বসে কাটায়। ধন্যবাদ। কথা বললাম বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। এদিকে ক্ষমতা এসে দলীয় শৃঙ্খলায় বিশেষ নজর বঙ্গ বিজেপির। দলের কোনো নেতা কর্মীর বেসামাল আচরণ বরদাস্ত নয়। দলের প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখবে শৃঙ্খলা রক্ষা কমিটি। দল বিরোধী আচরণ করলেই কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না বঙ্গ বিজেপি। দলের জয়ী বিধায়কদেরও রেয়াত করা হবে না বার্তা বৈঠকে। ক্ষমতা এসেই দলীয় শৃঙ্খলায় বিশেষ নজর দিয়েছে বঙ্গ বিজেপি। দলের কোনো নেতা কর্মীর বেসামাল আচরণ দল বরদাস্ত করবে না। দলের প্রত্যেকের গতিবিধির ওপর শৃঙ্খলা রক্ষা কমিটি কড়া নজর রাখবে। দল বিরোধী কোনো আচরণ করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। বহিষ্কারের মতন সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না বঙ্গ বিজেপি। দলের জয়ী বিধায়কদেরও রেয়াত করা হবে না বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। দলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সিন্ডিকেট তোলাবাজি চলবে না, অটো টোটোর দখলদারি বরদাস্ত নয়, বিরোধী দলের কার্যালয় দখল করা যাবে না। বৈঠকে কড়া বার্তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দলের তৃণমূলীকরণ রুখতে কড়া বার্তা বঙ্গ বিজেপির নেতৃত্বের। বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন, তবে আপাতত অন্য দল থেকে কাউকে নেওয়া যাবে না।
এমন অভিযোগ পেলেই প্রয়োজনে বহিষ্কার করা হবে। শুধু নেতা কর্মীরাই নন, বিধায়করাও এই নির্দেশিকার ঊর্ধ্বে নন, তাদেরও রেয়াত করা হবে না। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ রাজ্য সভাপতির। বিধায়কদের গ্রামে গ্রামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপিকে জেতানোয় মানুষকে ধন্যবাদ জানাতে হবে। জেলা সভাপতিদের 15 জনের কোর কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কোর কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাক টু ব্যাক একটা ভালো খবর। সরকার বদলের পর অবশেষে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হয়েছে। গড়িয়া বিমানবন্দর রুটে বকেয়া 366 মিটার অংশে নির্মাণ কাজ হবে। সব ঠিক থাকলে পুজো বা বড়দিনের আগে গড়িয়া নিউটাউন মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। অবশেষে প্রতীক্ষার অবসান। 7:55 নাগাদ 317 নম্বর পিলার থেকে অবশেষে গার্ডার লঞ্চিং ক্রেন এগোতে শুরু করলো 318 নম্বর পিলারের দিকে। অর্থাৎ যে কাজের অপেক্ষায় ছিল গোটা কলকাতাবাসী, সেই কাজ অবশেষে শুরু হলো। চিংড়িঘাটা, যে নামটি বারবার উঠে এসেছে যে মেট্রোর কাজে অনুমতি দেওয়া হচ্ছে না, অবশেষে মিলেছে অনুমতি, তাও সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট ভৎসনা করার পর। সেই কাজ অবশ্যই শুরু হয়েছে। ক্যামেরা পার্সন অমিত দাসকে বলবো দেখানোর জন্য যে অ্যাপসকন এবং আরবিএনএল এর কর্তা আধিকারিক এবং কর্মীরা তারা রয়েছে ওপরে 317 নম্বর পিলারের ওপরে। এইটুকু অংশ 317 থেকে 318 নম্বর মূলত এই পিলারে প্রথম দফায় কাজ হবে। 60 ঘন্টা হাতে সময় নেওয়া হয়েছে। ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের বড় খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের অত্যন্ত বড় খবর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ, অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতার ক্লিপিংস জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অত্যন্ত বড় খবর। নির্বাচনী বিভিন্ন প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা মন্তব্য করেছিলেন, বেশ কয়েকটা বক্তব্য রেখেছিলেন, যা নিয়ে পরবর্তী সময় একেবারে সমালোচনা হয়েছিল। তারই বেশ কয়েকটা ক্লিপিংস জমা দিয়ে আজকে অভিযোগ দায়ের করা হয়েছে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন জনৈক রাজীব সরকার। অভিষেকের নামে রাজ্য পুলিশের এটা প্রথম এফআইআর রুজু। 5টি ধারায় এফআইআর রুজু অভিষেকের বিরুদ্ধে। বেশ কয়েকটি ধারা, যার মধ্যে জামিন অযোগ্য। অত্যন্ত বড় খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেশ কয়েকটা মন্তব্য করেছিলেন, যা নিয়ে সমালোচনা হয়েছিল সেই সময়। আজকে তারই কয়েকটার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করেছে রাজ্য পুলিশ। উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। বেশ কয়েকটা রূপক ব্যবহার করেছিলেন অভিষেক। তখনই সমালোচনা হয়েছিল একটি রাজনৈতিক দল যারা তৎকালীন শাসক, তাদের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই ধরনের রূপকের আদলে উস্কানিমূলক মন্তব্য করা যায় কিনা তাই নিয়ে। আর আজকে যে খবর পাচ্ছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যগুলোর জন্যই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের তরফ থেকে। যে কটা ধারা দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কয়েকটা জামিন অযোগ্য। আরো ডিটেল নেব কোন কোন ধারা এবং রাজনৈতিকগতভাবে কতটা সিগনিফিকেন্ট। অনির্বাণ সিনের কাছ থেকে। অনির্বাণ, দেখো শুভ, আজকে বিধাননগর থানাতে একটি মামলা রুজু করা হয়েছে, যাতে ভারতীয় ন্যায় সংহিতার 192 নম্বর ধারা, 196 নম্বর ধারা, 351 2 ধারা, 353 1 ধারা, 123 2 ধারা এবং 125 নম্বর ধারায় তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে শেষ দুটো অর্থাৎ 123 2 এবং 125 দুটো রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের ধারা। আজকে রাজীব সরকার নামে জনৈক ব্যক্তি, তিনি তার করা অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। যে মামলাতে নির্বাচনের প্রচার চলাকালীন পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মন্তব্য করেছেন, রাজীব সরকারের বক্তব্য অনুযায়ী যে মন্তব্যগুলো হিংসাতে প্রণোদনা জুগিয়েছে, অর্থাৎ ইনস্টিগেট করেছে, এবং যে মন্তব্যের জেরে আরো ভয়ঙ্কর রকমের হিংসাত্মক ঘটনা ঘটে যেতে পারত বলে তিনি শঙ্কা প্রকাশ করছেন। সেই জায়গা থেকে তিনি রিকোয়েস্ট করেছিলেন একটি এফআইআর রুজু করবার জন্য, এবং তার সেই রিকোয়েস্ট অনুযায়ী এই এফআইআরটি রুজু হয়েছে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে, বিধাননগর থানাতে, বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে। সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের।
বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেশ কয়েকটা মন্তব্য করেছিলেন, যা নিয়ে তখনই চর্চা হয়েছিল। বেশ কয়েকটা শব্দ প্রয়োগ করেছিলেন রূপকের আড়ালে। তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব এই ধরনের রূপক ব্যবহার করে কোনো মন্তব্য করতে পারেন কি পারেন না তাই নিয়ে। আর যে খবর আমরা পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানায়। এফআইআর রুজু রাজ্য পুলিশের তরফ থেকে। কি ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় করেছিলেন একবার শোনাই। সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক। আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকমই বেশ কয়েকটা মন্তব্য করেছিলেন, যার মধ্যে রূপকের আড়ালে অনেক কিছু বলা ছিল, যেমন ডিজে। তখনই প্রশ্ন উঠেছিল, অনেকে প্রশ্ন তুলেছিলেন যে একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তারা কি এই ধরনের মন্তব্য করতে পারে। আর আজকে যে খবর আমরা পাচ্ছি, যে খবর ব্রেক করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানায়। এফআইআর রুজু করেছে রাজ্য পুলিশ। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তাকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতার ক্লিপিংস জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন। বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন জনৈক রাজীব সরকার। অভিষেকের নামে রাজ্য পুলিশের এটা প্রথম এফআইআর রুজু। 5টি ধারায় এফআইআর রুজু অভিষেকের বিরুদ্ধে। বেশ কয়েকটি ধারা, তার মধ্যে জামিন অযোগ্য। একটু আগে আমাদের সহকর্মী অনির্বাণ সিনহা আপনাদেরকে বলছিল যে কোন কোন ধারা দেওয়া হয়েছে। 5টা ধারা, তার মধ্যে বেশ কয়েকটা ধারা জামিন অযোগ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের বিধাননগর সাইবার ক্রাইম থানায়। এফআইআর রুজু রাজ্য পুলিশের। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতার ক্লিপিংস জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, আপনার রিয়াকশন? আমার রিয়াকশন, অনতি বিলম্বে অভিষেককে অ্যারেস্ট করা হোক। অনতি বিলম্বে, এক্ষুনি। যেভাবে ওরা পিসি ভাইপো মিলে নাগারে উস্কানিমূলক প্ররোচনামূলক দাঙ্গা লাগাবার জন্য, অশান্তি লাগাবার জন্য সম্প্রদায় এবং অমিত শাহজিকে শাসানি, তারপরে হচ্ছে হাড়গোড় ভেঙে দেওয়া হবে, ডিজে বাজানো হবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, এগুলো ভাষা, পলিটিক্যাল এলিমেন্টের কথা এগুলো। সুতরাং যে জামিন অযোগ্য ধারায় ওর বিরুদ্ধে হয়েছে, এফআইআর হয়েছে, অনতি বিলম্বে আজ রাত্রেই ওকে অ্যারেস্ট করা উচিত। ধন্যবাদ। আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। বনগাঁ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ। গুমা আর অশোকনগরে মাঝে আপলাইনে ওভারহেড তারে গাছ ফ্লেক্স পড়ে বিপত্তি হয়। মাঝেরহাট থেকে হাবড়াগামী ট্রেন 7:30 থেকে 9:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকে। চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পরে বারাসাত থেকে টাওয়ার ভ্যান এসে তার মেরামত করা হয়।